এই হচ্ছে আমাদের এই বছরেই লাগানো গাছ চিয়াংমাই গাছে আম ধরেছে। এটি অনেকটা হচ্ছে সূর্য ডিমের মতো, অর্থাৎ লাল কালার আছে উপর দিকে, আস্তে আস্তে পাকবে। এই আমটি এখন থেকে আরও হয়তো বা 1 মাস পরে এই আমটি পাকবে, এখনও পাকেনি। একটা আমি আসছে এই গাছে আমাদের 500 টাকা নিয়েছিল এই চারার দামটা। তো জানি না কেমন স্বাদ হবে, নেট দুনিয়ায় দেখেছি যে এই আমের অনেক সুন্দর স্বাদ। দেখা যাক, এখন দেখার পালা। আর তারপরে আপনাদেরকে জানাবো যে এই আমটির স্বাদ কেমন। একটাই আম একটা গাছে, এইটা নাকি 500 টাকা দাম হয় একটা আমের। জানি না, আসলে আমরা যদি খেতে পারি তাহলে বুঝতে পারবো যে এটি আসলে কতটা সুস্বাদু এবং কতটা মজার। তো বৃষ্টির দিন চলছে, খামারের কাজকামের ব্যস্ততায় অনেক ফল নষ্ট হয়ে যাচ্ছে, গাছেই খাওয়াও যাচ্ছে না। এই পাশে আছে আমাদের হচ্ছে পেয়ারার গাছটা, এগুলো পলি করা হয়নি, পলি করব, কিন্তু আজকে কালকে করতে করতে পলিও করা হয়নি। এইগুলো সবগুলোতে পোকা, এর ভিতরে কিন্তু পোকা হয়ে গেছে। এটার ভিতরে এই যে পোকা হয়ে গেছে এখানে। এটা হয় কি, ওই যে এক প্রকারের মাছি আছে, ওরা এই যে এখানে পড়ে আছে এখন। এই মাছিটা হচ্ছে এখানে পড়ার পরে হচ্ছে এখানে ডিম পেড়ে এই পোকাটা হয়ে যায়। তো ফেরোমেন ফাঁদ যেটা আছে আর কি, ফেরোমেন ফাঁদ দিয়ে এই মাছিগুলো মারা যায়, মানে ফেরোমেন ফাঁদে এই মাছিগুলো এসে পড়ে যায়, পড়ার পরে ওখানে ওরা মারা যায় আর কি। তা এরপরে ফেরোমেন ফাঁদ দিয়ে এই গাছটাতে দেখবো, এবারে একটা পেয়ারাও খাওয়া যাবে না। আর তাছাড়া এগুলোকে পলি করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। পলি ছাড়া আর ফেরোমেন ছাড়া, ফেরোমেন দিয়ে যদি কাজ হয় তাহলে হবে, আর না হলে পলি দিতে হবে। আগাছায় একদম ভরপুর, আমার ঘাসের জমিটাও একদম অবস্থা খারাপ। এই পাশে ঘাসের জমিতে লাগাইছিলাম আমাদের পিঁপে গাছ। এই পিঁপে গাছ আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, অনেক বড় হয়ে গেছে পিঁপে গাছ। 3টে গাছ লাগাইছিলাম, 1টা 2টা, এই পাশে একটা 3টে। এটার স্বাস্থ্য খুবই দুর্বল, একেবারেই ছোট হয়ে আছে অনেক। আর এইটাতে ফুল চলে এসেছে আলহামদুলিল্লাহ, কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ফুল চলে এসেছে। অচিরে এটাতে পিঁপা আসবে। আর এখানে লাগিয়েছিলাম হচ্ছে আমরা আমাদের সেই উলের গাছ, হাইব্রিড উল, এখানে একটা, আর 2টা আছে এই পাশে ভিতরে। ভিতরে 2টা ছিল, আর প্রচুর আগাছা। এই যে এখানে একটা আছে, এই যে একটা, এই পাশে একটা। তো এইগুলো পরিষ্কার করে দিতে হবে। আপাতত এখানে পরিষ্কার করে দিই, কারণ এমন বৃষ্টি হচ্ছে যে সময় পাওয়া যাচ্ছে না যে কোন সময় কাজগুলো করব। এইটা একটু পরিষ্কার করে দিয়ে দিই। এই ওলগুলো 6 মাসের মধ্যে নাকি খাওয়া যাবে। তো দেখবো যে কত বড় হয়। এটা আমাদের টেস্টিং পারপাসে লাগানো, এবারে 3টা অনলি। 3টা গাছের দাম নিয়েছিল 20 টাকা আমার কাছ থেকে। তো এইটা যদি ভালো হয়, এখান থেকে চারা করবো ইনশাল্লাহ, আর লাগাবো। আর এই আমাদের হচ্ছে সেই হাইব্রিড নেপিয়ার লালটা যেটা, আর ওই পাশে আছে যারা সবুজটা। বেড়াটাও ঘাসের ভেঙে গেছে, প্রচুর পরিমাণে আগাছা খামারের ভিতরে। এই টোটাল এই পাশটা যদি দেখায় তাহলে খুবই করুণ অবস্থা। এইদিকে আবার সাপও থাকে। এইদিকে পরিষ্কার করা হয়েছে এই সাইডটা, তো এগুলো সব পরিষ্কার করা হবে। আর এই হচ্ছে আমাদের কোয়েলের শেড। কোয়েলও ইনশাল্লাহ আমরা 10 দিনের মধ্যে উঠাবো ইনশাল্লাহ। আর এইটা ছিল আমাদের হচ্ছে কিং অফ চাকাপাত। এইবারে এটাতে মকুল এসেছিল, আমও গুটি হয়েছিল, কিন্তু আম আটকেনি, একটাও আটকেনি। এটাতে দুঃখের বিষয়, যদি সামনে আটকে তাহলে দেখাবো। আর লিচুর গাছগুলোতে এবার লিচু আসেনি, অনেক লিচু গাছ, প্রায় এখানে আমাদের 9টা লিচু গাছ আছে। খুব ভালো লিচু এবারে আসেনি। আমরা চিন্তা করতেছি যে লিচুর গাছগুলো আউট করে দেবো, এখানে আমেরই বাগান করব।